না। হঠাৎ করে লক্ষ্য করতে পারলেন ওই তো দূর জায়গায় একজন পাগলা বসে বসে মাটির ভিতরে কেমন যেন ভাবে মাটির ভিতরে আঁকাইতেছেন, ঘর বানাইতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর বানাইতেছেন আর ডাক দিয়ে বলেন, এই ঘরটা আমি বিক্রি করতে চাই, আমার এই মাটির ঘরকে ক্রয় করতে চাই, আমার নিকটে আসো। বাদশা হারুনুর রশিদ ওই পাগলাটার নিকটবর্তী হয়ে যায়, পাগলার নিকটে গিয়ে ডাক দিয়ে বলে, পাগলা তুমি কি কাজ করো রে পাগলা, আমি তোমার কার্যবিধি সম্পর্কে জানতে চাই। পাগলা ডাক দিয়ে বলে, আমি ঘর বানাই আর ঘর বিক্রি করি। হে পাগলা তুমি কি ঘর বানাও আর কি ঘর বিক্রি করো? এই ঘরটা মাটির ঘর, এই ঘরটা বানাই আর বিক্রি করি। ঘরের দাম কত? কয় 1 টাকা, 1 দিরহাম, 1 রুপি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1 টাকার বিনিময় ধুলা মাটির ঘর কে ক্রয় করবে রে পাগলা? যে ক্রয় করবে সেও একটা পাগলা, আর যে বিক্রি করবে সেও একজন পাগল। এর জন্যই তো মানুষ তোমারে পাগলা বলে। এরে পাগলা, তুমি যে ঘরটা বিক্রি করতে চাও, তোমার এই মাটির ঘর কে কিনবে? আমার মাটির ঘর যার মন চাইছে কিনবে, যার মন চাই নাই কিনবে না। ঠিক কিনা? যার মন চাইবে সে কিনবে, যার মন চাইবে না কিনবে না। যে পৃথিবীর মধ্যে থেকে জান্নাত ক্রয় করবে, সেই মন চাইলে কি ক্রয়